আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরের এবং কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবথেকে সহজ এবং মজার দেশি মুরগি রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখি রেসিপিটা তৈরি করতে আমাদের কী লাগছে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। মাংসটা আমি স্কিন সহ কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় স্কিন সহ মাংসটা এভাবে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে। রান্নার জন্য মাংসটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর থাকছে পেঁয়াজ আর রসুন বাটা। এরপর থাকছে আদা বাটা। 3 থেকে 4টা আস্ত রসুনের কোয়া নিয়েছি। এরপর থাকছে পেঁয়াজ কুচি। আমি 2টো পেঁয়াজ কুচি করে সেটা নিয়েছি। এরপর থাকছে মশলা: দারচিনি, এলাচ, লবঙ্গ। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং। এরপর দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এখন ভালো করে ম্যারিনেট করে নিব। প্রিয় দর্শক, আমি মাংসের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর চলে যাচ্ছি রান্নায়। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। মাংসটা দেওয়ার পরে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ এ সময় মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। এই সময় মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ও তেল বের হয়েছে। এখন মাংসটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। প্রিয় দর্শক, আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও লো আছে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে আমি লো আছে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মাংসটা আবারও ভালো করে কষিয়ে নেব। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া আর জিরার গুঁড়া 1 চা চামচ। এরপর ভাজা ধনিয়া আর জিরার গুঁড়োটা মাংসের সঙ্গে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আছে আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। এতে করে মাংসটা খেতে ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি 3 থেকে 4 বার। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি মুরগির ডিম। এরপর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের সবচেয়ে সহজ এবং মজার দেশি মুরগির মাংস রান্না। আমার রেসিপিটি ফলো করে এভাবে দেশি মুরগি রান্না করলে এটা খেতে দুর্দান্ত লাগে। প্রিয় দর্শক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে।
রেসিপিটি ট্রাই করলে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমি সব কমেন্ট পড়েও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।